নমস্কার, নিউজ ওয়াচের পর্দায় সকলকে স্বাগত। আমরা এই মুহূর্তে অন্যতম একটি গুরুত্বপূর্ণ খবরে চোখ রাখব। নব দম্পতিকে 2টি অথবা 3টি করে সন্তানের জন্ম দেওয়ার পরামর্শ দিলেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের প্রধান মোহন ভাগবত। ভারত সরকারকেও জনসংখ্যা নীতি বদলের আর্জি জানিয়েছেন তিনি। বিজেপি শাসিত একাধিক রাজ্যে যখন জনসংখ্যা নিয়ন্ত্রণের জন্য সরকারিভাবে বিজ্ঞপ্তি জারি করা হচ্ছে, আর সেই সময় মোহন ভাগবতের এমনই উক্তি চাঞ্চল্যকর। তখন মোহন ভাগবত যে এই সুরে কথা বলছেন তা অনেকেই সেই নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছে। যদিও দুতরফের বক্তব্যে মৌলিক ফারাক আছে। উত্তরপ্রদেশ, অসম, রাজস্থান, গুজরাট, মধ্যপ্রদেশ মতো রাজ্যে জনসংখ্যা বৃদ্ধির দায় মুসলিমদের উপর চাপিয়ে দিয়ে তা নিয়ন্ত্রণের কথা বলছে। রবিবার আরএসএস এর সভায় ভাগবত বলেছেন, জনসংখ্যা বৃদ্ধির কথা সামাজিক ও পরিবারের ব্যবস্থা টিকিয়ে রাখার স্বার্থে জনসংখ্যা নিয়ন্ত্রণে কেন্দ্রীয় সরকার হামদো হামারাদো অর্থাৎ দম্পতি পিছু 2টি বেশি সন্তানের জন্ম না দেওয়ার পরামর্শ দিলেও এখন বেশিরভাগ বাবা মা এখন এক সন্তানেই পরিবারের সীমিত রেখেছে। এর প্রভাব ধরা পড়ে 2011 সালের জনগণনায়। দেখা যায় আগের 10 বছরের তুলনায় জনসংখ্যা বৃদ্ধির হার অনেকটা কমে 2.2% হয়ে গেছে। ভাগবত বলেন, জনসংখ্যা বিশেষজ্ঞদের মতে বৃদ্ধির হার 2.1% কমে হয়ে গেলে তা পারিবারিক ও সামাজিক জীবনের ক্ষতিকর। বলে রাখা ভালো, করোনার সময় 2021 সালের জনগণনা অনুযায়ী আগামী বছর তা হতে পারে বলে একাধিক সূত্রের খবর। জনসংখ্যা বিশেষজ্ঞদের ধারণা, বিগত 1.5 দশকে জনসংখ্যা বৃদ্ধির হার 2.1%-এর নিচে নেমে গেছে। ভাগবতের তাই পরামর্শ, নব দম্পতিরা বেশি করে সন্তানের জন্ম দিন। পরিবার পিছু 2-3টি সন্তানের জন্ম দিয়ে থাকেন। তিনি বলেন, সন্তানের সংখ্যা অস্বাভাবিক হারে কমে যাওয়ায় বহু দেশে সমস্যায় পড়েছে। জনসংখ্যার বিষয়ে অভিজ্ঞ মহলের মতে এই সমস্যা সবচেয়ে বেশি চীন, জার্মানি ও জাপানে। শেষের 2 দেশে জন্মহার মাইনাসে পৌঁছে গেছে। অন্যদিকে আয়ুষ্কাল বেড়ে যাওয়ায় প্রবীণ নাগরিকের সংখ্যা অস্বাভাবিক হারে বৃদ্ধি পেয়েছে ওই সব দেশে। ফলে একাকী প্রবীণের সংখ্যাও দ্রুত বেড়েছে। ওয়াকিবহাল মহল মনে করছে ভাগবত পরিবারের ভারতীয় দর্শনের কথা বিবেচনা রেখে সন্তান বৃদ্ধির ডাক দিয়েছেন। ভারতেও গ্রাম শহর নির্বিশেষে একাধিক প্রবীণ জনসংখ্যা বেড়েছে। উল্লেখ্য, 4 বছর আগে জনসংখ্যা নিয়ে মুখ খুলেছিলেন মোহন। সেবার অবশ্য বলেছিলেন জনসংখ্যা বৃদ্ধি রুখতে সর্বোচ্চ 2 সন্তান নীতির কথা। সেই বক্তব্যের পরেও বিতর্ক শুরু হয়েছিল নানা মহলে। পরে সেই বক্তব্য জনসংখ্যা বৃদ্ধি রুখতে সর্বোচ্চ 2টি সন্তান নীতি নিয়োগ করেছিলেন বা উল্লেখ্য 4 বছর আগে জনসংখ্যা নিয়ে মুখ খুলেছিলেন মোহন। সেবার অবশ্য বলেছিলেন জনসংখ্যা বৃদ্ধি রুখতে সর্বোচ্চ 2 সন্তান নীতির কথা। সেই বক্তব্যের পরেও বিতর্ক শুরু হয়েছিল নানা মহলে। পরে অবশ্য সেই বক্তব্য ফিরিয়ে নিয়ে মোহন বলেন, ভারতে অবিলম্বে একটি সুচিন্তিত জনসংখ্যা নীতি চালু করা উচিত। এবারেও ভাগবতের মন্তব্যের পরই শুরু হয়েছে রাজনৈতিক চাপানোতর। আরজেডির মুখপাত্র মৃত্যুঞ্জয় তেওয়ারি বলেন, বিজেপি নেতারা প্রায়ই জনসংখ্যা নিয়ন্ত্রণের কথা বলেন। এখন আরএসএস প্রধান আরও এক সন্তানের জন্ম নেওয়ার কথা বলছেন। আগে বিজেপি এবং আরএসএস নিজেদের মধ্যে আলোচনা করে এই দ্বন্দ্ব মেটাক। উল্লেখ্য, বিহারের জনসংখ্যা নিয়ন্ত্রণে পক্ষে প্রচার চালাচ্ছে সরকার। তাই আরএসএস প্রধানের মন্তব্যের পর এনডিএ জোট সরকারের সঙ্গে বিহারের মুখ্যমন্ত্রী নীতিশকেই কটাক্ষ করেছেন বিরোধীরা। সমালোচনা করেছেন নীতিশের দল জেডিইউ এর মুখপাত্র অরবিন্দ নিশানো। তারও দাবি, সরকারের তরফে বারবার জনসংখ্যা নিয়ন্ত্রণের জন্য প্রচার চালানো হলেও এই ধরনের মন্তব্য মানুষকে বিভ্রান্ত করবে। এর আগে দক্ষিণের রাজ্যগুলি থেকে বারবার একাধিক সন্তান জন্ম নেওয়ার নিদান দিয়েছে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম.কে. স্ট্যালিন, অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু পর এবার একই সুর শোনা গেল আরএসএস প্রধানের মুখে। আর এই জন্মবৃদ্ধি নিয়ে গত বৃহস্পতিবার একটি তাৎপর্যপূর্ণ মন্তব্য করেছিলেন সিদ্দিকুল্লাহ চৌধুরী, রাজ্যের মন্ত্রী। এই সিদ্দিকুল্লাহ চৌধুরী যখন বিধানসভায় দাঁড়িয়ে বলেছিলেন যে জনসংখ্যা বৃদ্ধির কথা, জনসংখ্যা বৃদ্ধির জন্য 4 অথবা ততোধিক
জনসংখ্যা বৃদ্ধি করতে হবে। মুসলিম সম্প্রদায়ে জনসংখ্যা বৃদ্ধি করতে গেলে সেই সংখ্যা বাড়ানোর জন্যে নবদম্পতি মুসলিম দম্পতিদের আহ্বান জানিয়েছিলেন সিদ্দিকুল্লাহ চৌধুরী। তারপরে কিন্তু বিজেপির নেতাদের মুখে নানান কুমন্তব্য শোনা যায়, নানান সমালোচনার ঝড় উঠে যায়। আর এরপরে মোহন ভাগবত বলার পরে তাদের মুখে একটিও রা নেই। সবচেয়ে বড় প্রশ্ন হচ্ছে যে জনসংখ্যা যেখানে সরকার বলছে যে 2-এর বেশি নেওয়া যাবে না, সেখানে সন্তান বাড়ানোর প্রয়োজন আদেও বৈজ্ঞানিক সম্মত কিনা সেটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন। সকলকে ধন্যবাদ নিউজ ওয়াচের পক্ষ থেকে।